হ্যালো এভরিওয়ান, ব্যাখ্যাসহ সৃজনশীল সমাধানের ষষ্ঠ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের স্থির বিদ্যুৎ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নটি খুবই সুন্দর, সহজ এবং সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো, শুরু করা যাক। আর একটা কথা, আমাদের এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে দেখো, শুরু করি। চট্টগ্রাম বোর্ড 2026 সালের গ নং কোশ্চেনে কি বলছে যে পি গোলকের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। এখন কোন একটা বস্তু যদি স্পেসিফিকভাবে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলে, তাহলে তার সূত্র হবে হচ্ছে ভাই বড় হাতের ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ কিউ ভি। তাহলে দেখো, উদ্দীপকে আমাদের কি বলছে আমরা দেখি যে পি একটা গোলক, এই একটা গোলক দিছে, এই গোলকের চার্জ দেওয়া আছে কত ভাইয়া, 30 মাইক্রোকুলম, এবং দেখো এই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার। তাহলে দেখো, এখানে তো কিউ তো হচ্ছে কি, কিউ হচ্ছে চার্জ, অর্থাৎ যে বিন্দুর সঞ্চিত শক্তি, অর্থাৎ যে গোলকের সঞ্চিত শক্তি নির্ণয় করতে বলবে তার কি চার্জ। এবং দেখো, এখানে ভিটা হচ্ছে বিভব, বিভবের মান কি আমাদের কোথাও দেওয়া আছে উদ্দীপকে, উদ্দীপকে আমাদের কোথাও বিভবের মান দেওয়া নেই। তার মানে কি করতে হবে, আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো, গ নাম্বার কোশ্চেন আমরা লিখি, এখানে এখানে পি গোলকের গোলকের চার্জ চার্জ কিউ, ছোট হাতের কিউ ধরি, কিউ ইকুয়াল টু কত ভাইয়া, 30 মাইক্রোকুলম। তাহলে 1 মাইক্রোকুলম ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স 6 কুলম। তাহলে 30 মাইক্রোকুলম সমান সমান কত হবে, 30 মাইক্রোকুলম হচ্ছে 30 ইন্টু 10 ইনভার্স 6 কি কুলম। বুঝতে পারছো? তাহলে দেখো, পি গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, পি গোলকের ব্যাসার্ধ 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 হচ্ছে আর, আর ইকুয়াল টু কত ভাইয়া দেওয়া আছে, 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, তুমি যদি সেন্টিমিটারকে মিটার এককে নিয়ে যাও তাহলে হবে কত, 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 100 দ্বারা ভাগ করলে কত হবে, 0.06 মিটার। তাহলে দেখো, পি গোলকের বিভব নির্ণয় করে, যেহেতু আমাদের বিভবটা লাগবে, পি গোলকের বিভব, পি গোলকের বিভব বিভব ভি ইজ ইকাল টু কত ভাইয়া, কে ইন্টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই কত হবে, কে ইন্টু হচ্ছে কিউ ডিভাইড বাই হচ্ছে আর, অর্থাৎ ব্যাসার্ধ। তাহলে দেখো, আমরা একটু মান বসাই। কে এটা কি, কুলম্ব ধ্রুবক, কি হচ্ছে কুলম্ব ধ্রুবক। দেখো, আমাদের উদ্দীপকে দিয়ে দিছে কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে আমরা একটু মান বসাই, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবার দেখো, কিউ কিউ কত, কিউ হচ্ছে ভাইয়া এই যে 30 কুলম, 30 30 ইন্টু 10 ইনভার্স 6 কুলম, 10 ইনভার্স 6। দেখো, ভাগ আর কত দূরত্ব হচ্ছে, 0.06। এটাকে একটু ক্যালকুলেশন আসে হচ্ছে ভাইয়া কত, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে বিভবের একক কি, বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে এখন আমরা মান বসাই, এখন আমরা কি করি, প্রশ্নে মান বসাই যে আমরা জানি আমরা কি জানি ভাইয়া, যে গোলকের সঞ্চিত শক্তি, গোলকের সঞ্চিত শক্তি লিখবা, গোলকের সঞ্চিত শক্তি বড় হাতের ইউ ইকুয়াল টু কত, হাফ কিউ ভি। এখানে হচ্ছে আমরা কি কি বসাবো ভাইয়া, দেখো, তাহলে হাফ হাফ হচ্ছে কিউ কত, কিউ হচ্ছে চার্জ কত আসছে আমাদের, চার্জ হচ্ছে 30 ইন্টু 10 ইনভার্স 6 গুণন বিভব কত আসছে ভাইয়া, বিভব আসছে হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এখানে হচ্ছে আমরা কি, এই বড় হাতের কিউ মানে কি বুঝাইছি, ছোট হাতের কিউ, এটা আমরা একটু লিখে দিলাম। দেখো, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করলে এটার মান কত আসছে, আবার একটু ক্যালকুলেটর চাপো, 67.5, এটা কি জুল, 67.5 জুল। তাহলে আমাদের এই পি গোলকের সঞ্চিত শক্তি কত হচ্ছে, 67.5 জুল। আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। তাহলে দেখো, এটুকু তোমরা তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এখন মুছে দেব। তাহলে মুছে দেই, আমরা এখন ঘ নম্বর সৃজনশীল প্রশ্নে আসবো। দেখো, ঘ নম্বর সৃজনশীলে কি বলছে যে পি আধানকে, অর্থাৎ আর আধানকে, এই যে আর আধান, এই আধানকে পি এবং কিউ গোলকের মাঝে, অর্থাৎ পি এবং কিউ গোলকের মাঝে কোথায় স্থাপন করলে সেটি সাম্য অবস্থায় থাকবে। এখন সাম্য অবস্থায় থাকবে যখন ভাইয়া এই আর আধানকে একটা ধনাত্মক চার্জ, দুইটা ধনাত্মক চার্জের মাঝে অবস্থান করাবো, তখন এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গায় কি হবে, ওকে কি করবে, ওই আধানগুলো পরস্পর কি মানে বিকর্ষণ করতে থাকবে। এখন বিকর্ষণ করলে সমানভাবে কি বিকর্ষণ করে, তখন কি হবে, মানে সাম্য অবস্থায় থাকবে। তাহলে দেখো,
আমরা ধরি যে আমরা ঘ নম্বর সৃজনশীল তাহলে একটু লিখি যে ধরি হচ্ছে এটা হচ্ছে কি আধান, এটা হচ্ছে পি, পি গোলক, এটা হচ্ছে কিউ গোলক, কিউ গোলক, কিউ গোলক। এদের মাঝে আমি কি করলাম, এই আর বিন্দুকে, আর গোলককে রাখলাম, আর গোলককে এদের মাঝে রাখলাম, মাঝে বলতে যে কোনো একটা পয়েন্টে রাখলাম। এখন সেটা কত দূরত্বে আমার জানা নাই, সেটাই কি করতে হবে, আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই পি গোলকের চার্জ কিউ ওয়ান আমি ধরি, কিউ ওয়ান ইকুয়াল টু কত, 30 মাইক্রোকুলম। আর এখানে কিউ টু ইকুয়াল টু কত দেওয়া আছে, কিউ টু ইকুয়াল টু হচ্ছে 10 মাইক্রোকুলম। এবং আর কত দেওয়া আছে, আর হচ্ছে 25। আর কে আমরা ধরি হচ্ছে কিউ, কিউ চার্জ ধরি, আর কে ধরি কিউ চার্জ ইকুয়াল টু কত, 25 মাইক্রোকুলম। তাহলে এখানে তাহলে এখানে দেখো পি গোলকের চার্জ লিখি আমরা, পি গোলক, এখানে লিখি পি গোলকের চার্জ, পি গোলকের চার্জ চার্জ কিউ ওয়ান ইকুয়াল টু কত ভাইয়া, 30 মাইক্রোকুলম। এটা আমরা কি করব, 10⁻6 দ্বারা গুণ করব, তাহলে কত হবে, এত কুলম হবে। তারপরে দেখো কিউ গোলকের চার্জ হচ্ছে কত, এখানে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু ইকুয়াল টু কত ভাইয়া, কিউ গোলকের চার্জ হচ্ছে 10 ইন্টু 10⁻, কত 6 কুলম। তারপরে দেখো আর গোলকের চার্জ কত হবে ভাইয়া, আর গোলকের চার্জ কিউ, এটাকে শুধু আমরা কিউ ধরছি, কিউ ইকুয়াল টু কত ভাইয়া, 25 ইন্টু 10⁻6 কুলম। ক্লিয়ার? তাহলে দেখো এদের মানে পি থেকে কিউ এদের মোট দূরত্ব কত, পি এবং কিউ গোলকের গোলকের মোট দূরত্ব। এখন দেখো স্থির বিদ্যুতের ক্ষেত্রে টোটাল দূরত্ব হিসাব করার ক্ষেত্রে আমার দুইটা গোলক যদি দেয় তাহলে কেন্দ্র থেকে আমাদের হিসাব করতে হবে। কিন্তু এখানে দেখো পরিধির দূরত্ব দেওয়া আছে, দুইটা গোলকের কি, এই গোলকের পরিধি থেকে এই গোলকের পরিধির মধ্যে দূরত্ব দেওয়া আছে। তাহলে আমি যদি বিন্দু থেকে হিসাব করি তাহলে দেখো তো, বিন্দু থেকে হিসাব করলে দেখো এইটুক থেকে এইটুক হচ্ছে, এই টোটাল টুক হচ্ছে, বিন্দু থেকে হিসাব করলে কি টোটাল টুকু হচ্ছে দেখো। তাহলে দেখো এই বিন্দু থেকে এই পি বিন্দুর থেকে এই যে পরিধি পি বিন্দুর মানে পি গোলকের পরিধি পর্যন্ত দূরত্ব কত, এর দূরত্ব দেখা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত মিটার, 6 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে, 0.06। এটাকে আমরা ডি ডি পি কিউ দ্বারা প্রকাশ করি, ডিপিকিউ। তাহলে দেখো 0.06 যোগ দেখো এইটুক থেকে এইটুকের দূরত্ব কত, এইটুক থেকে এইটুকের দূরত্ব কত, 20 মিটার, যোগ হচ্ছে 20 মিটার যোগ দেখো এইটুক থেকে এইটুকের দূরত্ব কত কিউ বিন্দুতে, এটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। তার মানে কত, 0.04, 100 দ্বারা ভাগ করছি। তাহলে দেখো আমাদের মান আসবে কত ভাইয়া, 20.1 মিটার। অর্থাৎ পি গোলক থেকে কিউ গোলকের মোট দূরত্ব হচ্ছে 20.1 মিটার। তাহলে দেখো আমরা একটা জিনিস ধরছি যে আমরা তো জানি না আসলে আর বিন্দুটার অবস্থান কোথায় হবে। তাহলে কোথায় হলে এটা সাম্যাবস্থায় থাকবে, ধরি যে হচ্ছে পি বিন্দু থেকে এক্স মিটার দূরত্বে, পি বিন্দু থেকে এক্স মিটার দূরত্বে এই আর যে বিন্দুটা আছে, আর চার্জের কি, যদি আমি ধরি যে পি বিন্দু থেকে এক্স মিটার দূরত্বে যদি আমরা আর বিন্দুকে রাখি, অর্থাৎ আর গোলককে রাখি, তাহলে কি হবে, এটি সাম্য অবস্থায় থাকবে। তাহলে দেখো এইটুকু থেকে এক্স মিটার দূরত্ব, তাহলে কি বিন্দু থেকে কত মিটার দূরত্ব হবে, টোটাল দূরত্ব কত ভাইয়া, টোটাল দূরত্ব হচ্ছে 20.1 মিটার। তার থেকে যদি আমি এক্স মিটারটুকু বাদ দিই, টোটাল দূরত্ব থেকে যদি আমি এক্স মিটারটুকু বাদ দেই, তাহলে আমি কি পাবো, এই কিউ বিন্দু থেকে কিউ গোলক থেকে কি আর আর গোলকের দূরত্ব আমরা পাবো, কিউ গোলক থেকে কি আর গোলকের দূরত্ব পাবো। তাহলে দেখো তাহলে এটুক থেকে এটুকের দূরত্ব কত হচ্ছে, 20.01, কি 20.1 মাইনাস কত এক্স মিটার, এটা কি মিটার। ক্লিয়ার? আশা করি সুন্দর মতো বুঝতে পারছো। তাহলে দেখো সাম্য অবস্থায় থাকার শর্ত কি, যে উভয় দিকে কি সমান বল প্রয়োগ করবে। এই গোলক অর্থাৎ পি গোলক এই আর গোলককে যতটুকু বল প্রয়োগ করবে, কুলম্ব বল প্রয়োগ করবে, এবং কিউ গোলকে কি আর গোলককে সেম বল প্রয়োগ করে, তবেই কি হবে, এটি সাম্য অবস্থায় থাকবে। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা শর্তানুসারে সাম্য অবস্থায় থাকার শর্ত কি, যে বল দুটো সমান হতে হবে। তাহলে F1 ইকুয়াল টু F1 কিসের বল, F1 হচ্ছে পি বিন্দু কর্তৃক আর বিন্দুর উপর কি প্রযুক্ত বল F1, এবং F2টা কি কিউ বিন্দু কর্তৃক, অর্থাৎ কিউ আধান কর্তৃক আর আধানের উপর কি প্রযুক্ত বল। বুঝতে পারছো? তাহলে দেখো F ইকুয়াল টু আমরা কি লিখবো, কে ইন্টু এই এফ, কে বল প্রয়োগ করছে পি কর্তৃক, তাহলে পি এর চার্জ কত, পি এর চার্জ হচ্ছে কিউ1 ইন্টু কার উপর বল প্রয়োগ করছে, আর এই আর বিন্দুর উপর, আর বিন্দুর চার্জ কত, কিউ,
ইন্টু হচ্ছে কিউ ডিভাইড বাই কত, এদের মধ্যবর্তী দূরত্ব কত, এক্স স্কোয়ার। ক্লিয়ার, বুঝতে পারছো? দেখো এফ টু ক্ষেত্রে কে ইন্টু কত, কিউ ওয়ান, এটা হচ্ছে আমাদের সূত্র ভাইয়া, সূত্র মুখস্থ থাকতে হবে। তাহলে দেখো এফ টু কে ইন্টু কত, দেখো এফ টুর ক্ষেত্রে এফ টু দ্বারা কি বোঝাইছে যে কিউ কর্তৃক আর বিন্দুর উপর প্রযুক্ত বল। তাহলে এখানে কিউ বিন্দুর চার্জ কত, কিউ টু ইন্টু দেখো এই এদের যে কার উপর এই বলটা প্রয়োগ করছে, আর বিন্দুর উপর, আর বিন্দুটা কত ভাইয়া, আর বিন্দুর চার্জ হচ্ছে কিউ ডিভাইড বাই দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কত, কিউ থেকে আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20.1 মাইনাস হচ্ছে এক্স হোল স্কোয়ার। ক্লিয়ার, আশা করি এটুকু সুন্দর মতো বুঝতে পারছো। এটা ভাই আমরা শুধু সূত্র আছে, এই সূত্র অনুযায়ী আমরা বসাইছি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কে এবং কে কাটা যাচ্ছে, এখানে কিউ এবং কিউ কাটা যাবে, কিউ এবং কিউ এটাও কি কাটা যাচ্ছে। তাহলে আমাদের কি মান থাকবে ভাইয়া, এটাকে তাহলে থাকবে কিউ ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার, এবং থাকবে কিউ টু ডিভাইড বাই কত, 20.1 মাইনাস কি এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, আমরা সাজিয়ে লিখলে কীরকম হবে, যে 20.01 মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে, এটা হচ্ছে হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে হচ্ছে কিউ টু ডিভাইড বাই কত, কিউ টু ডিভাইড বাই হচ্ছে কত, কিউ ওয়ান। ক্লিয়ার, তাহলে দেখো এটুকু যদি আমরা এটুকু কি আলাদা আলাদা উপর সংখ্যার উপর স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা মানে একত্রে যদি লিখি 20.1 মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে এক্স হোল স্কোয়ার, এটা তো একভাবে লেখা যায় ভাইয়া। তাহলে দেখো কিউ টু ডিভাইড বাই কত, কিউ ওয়ান। তারপরে দেখো আমরা যদি স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি রুট হয়ে যাবে। দেখো 20.01 মাইনাস হচ্ছে এক্স ডিভাইড বাই হচ্ছে এক্স, ওইটাকে নিয়ে গেলে কী হবে, রুট হবে। এখন দেখো আমরা একটু মান বসাই, কিউ টু কত, কিউ টু এই দেখো কিউ টু হচ্ছে 10 ইন্টু 10⁻6 ডিভাইড বাই কত, কিউ ওয়ান কত, কিউ ওয়ান হচ্ছে 30 ইন্টু 10⁻6 মান বসালাম। তারপর দেখো এখন আমরা দেখো 20.1 মাইনাস এক্স এর সাথে হচ্ছে এক্সটা কি আকারে আছে, ডিভাইড বাই হচ্ছে একত্রে ভাগ আকারে আছে, এটাকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ আকারে লিখবো। যে কিভাবে লিখবো, দেখো যে 20.1 ভাগ হচ্ছে এক্স, এই যে মাইনাস আছে মাইনাস লিখবো, তারপর এক্স ভাগ এক্স হবে, তাহলে কত হবে ভাইয়া, মান আসবে হচ্ছে 1। তাহলে এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, করো একটু, দেখো কত আসে মান, 0.57। তাহলে দেখো এখানে -1 আছে, এই -1কে আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, +1। তাহলে 20 ভাগ হচ্ছে 20.1 ভাগ হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে -1, ওই পাশে +1 হবে। তাহলে 0.57 যোগ হচ্ছে কি 1, তাহলে আমাদের কত আসছে, 1.57। তাহলে দেখো 20.1, এখানে দেখো এক্সটাকে আমি ওই পাশে নিয়ে যাবো এবং 1.57 যে হবে ক্যালকুলেশন করলে সেটাকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে কত হবে, 1.57 ইকুয়াল টু, দেখো এক্সটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম এক্স, তাহলে দেখো তাহলে বা এক্স ইকুয়াল টু কত হবে, 12.80 মিটার। তাহলে কত আসলো, 12.80 মিটার। অর্থাৎ তুমি যদি এই আর আর গোলককে তুমি যদি এই পি এবং কিউ গোলকের, অর্থাৎ পি গোলক থেকে 12.80 মিটার দূরে রাখো, তবে কি হবে, এটা হচ্ছে সাম্য অবস্থায় থাকবে। আবার তোমাকে যদি বলে যে কি আর কিউ গোলক থেকে কতটুকু দূরত্ব হবে, কিউ গোলক থেকে যখন কতটুকু দূরত্ব হবে, তখন তুমি দেখো এই যে 20.1 মাইনাস হচ্ছে এক্স এর মান তো আমরা পাইছি, তাহলে 20.1 থেকে হচ্ছে এই 12.80 বাদ দাও, 20.1 মাইনাস কত, 12.80 বাদ দিলে হচ্ছে 7.3। অর্থাৎ এই কিউ গোলক থেকে আর গোলকের মানে দূরত্ব হবে 7.3, অর্থাৎ কিউ গোলক থেকে 7.3 মিটার দূরে তুমি যদি এই আর গোলককে রাখো তাহলে কি হবে, এটি সাম্য অবস্থায় থাকবে। এটা কি প্রুফড হয়েছে? তাহলে দেখো আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। তোমরা এটুকু তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আজকের মতো এতটুকুই থাকলো, এবং আগামী ক্লাসে আরও একটা সিকিউ নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।